হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে রাধা অষ্টমী, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখো, এখানে আমি ভোর 4টের সময় উঠেছি, উঠে স্নান টান করে তারপরে আমি পুজো দিতে বসবো। আর তার এইটা পরের ভিডিও। তো আমার ছেলে উঠে গেছে, তো আমি যেহেতু উঠে গেছি ও আমার সাথে সাথেই উঠে গেছে। ভোরবেলা 4টের সময় আমি কেন উঠেছি, কারণ আমাকে পুজো দিতে হবে। আর রাধা আমাদের খুবই প্রিয়। রাধা তো রাধা তো একটা মেয়ের মতো। তো রাধা জন্ম নিয়েছেন 4:30-র সময়। তো যেহেতু 4:30-র সময় জন্ম নিয়েছে, তো তার জন্য পঞ্চামৃত দিয়ে ওনাকে অভিষেক করতে হয়। তো তার জন্য আমি উঠেছিলাম। আর আমি উঠে সকাল সকাল উঠে রাধাকে আমি পঞ্চামৃত দিয়ে চান করিয়েছি। স্নান করানোর পর তারপরে আমি ওনাকে ভোগ নিবেদন করেছি। তো ভোগ নিবেদনের মধ্যে কিছু ছিল না, ভোগ নিবেদনের মধ্যে সামান্য কিছু ছিল, যেটা কিনা পঞ্চামৃত ছিল, আর একটা সন্দেশ ছিল, মানে মিষ্টি ছিল, আর জল, ব্যাস এইটুকানিই ছিল। আর এইটুকানিই দিয়েছিলাম সকালবেলা ব্রেকফাস্টে। এবার আমি চলে যাব রান্নাঘরে। মানে রান্নাঘরে আমি যাব না, রান্নাঘরে আমার শাশুড়ি যাবে। এখানে আমার শাশুড়ি পুজো দিয়ে দিচ্ছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে আমার শাশুড়ি পুজো দিয়ে দিচ্ছে। এবার আমার শাশুড়ি পুজো দিয়ে দেওয়ার পর রান্নাঘরে চলে যাবে রাধারানীর জন্য রান্না করতে। আর যেহেতু আমি রান্নাটা করতাম, যেহেতু আমার বাচ্চা আছে, আর সকাল সকাল অত তাড়াতাড়ি আমি পারবো না করতে, আর ও কাটবে, তার জন্য আমার শাশুড়ি করে দিয়েছে। বেশি কিছু রান্না করিনি, সামান্য কিছুই রান্না করেছি। এখানে দেখো আমরা পুজো দিচ্ছি আর ও উঠে সবাইকে দেখছে। আমি হঠাৎ করে উঠে দেখছি যে উঠে গেছে। মানে আমি উঠেছি, তার 5-10 মিনিট পরই ও উঠে গেছে। তো এখানে ওর ঠাম্মি ওকে আশীর্বাদ দিচ্ছে, রাধারানীর আশীর্বাদ দিচ্ছে। তো আমি আমার গোপালকে রাধারানী সাজিয়েছি। তোমরা দেখে কমেন্ট করে বলবে কেমন হয়েছে না হয়েছে। তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো, আর স্ক্রিনশট না, ফটো ক্লিক করেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখে নিও। আর তোমরা এখান থেকে কতটা কি দেখতে পাচ্ছ জানি না, আমি ফটো শেয়ার করব, তোমরা দেখে নিও লাস্টে। এখানে আমার শাশুড়ি ভালো করে পুজো দিয়ে দিচ্ছে। পুজো দেওয়ার পর তারপরে পরে কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমার শাশুড়ি রান্না করতে চলে যাবে। আর রাধারানীর ফেভারিট খাবার হচ্ছে কচুর তরকারি আর মালপোয়া আর রাবড়ি। তো রাবড়ি আমরা পাইনি, তো তার জন্য আমি মানে আমার শাশুড়ি পায়েস করে দিয়েছে। তো এখানে ভাত আছে আর পায়েস আছে, কচুর তরকারি, আর 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল আছে, আর 5 রকমের ভাজাভুজি, লুচি এইসব আছে।